আসসালামু আলাইকুম। বিশ্ববিদ্যালয়গুলোয় নজিরবিহীন বিক্ষোভ, বদলে যেতে পারে যুক্তরাষ্ট্রের ইসরায়েল নীতি। দর্শক, তরুণ এই শিক্ষার্থীদের আন্দোলন হয়তো যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকদেরকে না দিয়েছে, বা তারাও চিন্তা করতে বাধ্য হচ্ছে যে তরুণ প্রজন্মের এই সেন্টিমেন্টকে তারা অবশ্যই আমলে নেবে এবং এর গুরুত্ব তারা দেবে। যদি না দেওয়া হয় তাহলে পরিণতি কি, সেটি জো বাইডেন অন্তত হাড়ে হাড়ে টের পাচ্ছেন আগামী নির্বাচনকে সামনে রেখে। খবরে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এখন ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল। ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত কোম্পানি এবং ব্যক্তিদের বয়কট করার আহ্বান জানাচ্ছেন দেশটির সবচেয়ে নামজাদা বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা। শিক্ষকরাও সমর্থন দিচ্ছেন তাদের দাবি আদায়ে। অনড় শিক্ষার্থীরা অস্থায়ী তাঁবু বসিয়ে বিশ্ববিদ্যালয়গুলো অচল করে দিচ্ছেন। আন্দোলন ক্রমশই জোরালো হচ্ছে, ছড়িয়ে পড়ছে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠানে। বিশেষজ্ঞরা বলছেন নজিরবিহীন এই ছাত্র আন্দোলন নজিরবিহীন এই ছাত্র বিক্ষোভ দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের ইসরায়েল নীতি বদলে দিতে পারে। প্রতিষ্ঠার পর থেকে যুক্তরাষ্ট্রই ইহুদিবাদী দেশটির বড় পৃষ্ঠপোষক, অস্ত্রদাতা এবং আর্থিক সহায়তাকারী। তবে তরুণ প্রজন্মের আন্দোলনে তাতে পরিবর্তন আসতে পারে বা আসতে বাধ্য। ছাত্র বিক্ষোভ প্রথম শুরু হয়েছিল নিউ ইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটিতে, এরপর থেকে অন্যান্য প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া এবং আটলান্টায় বিভিন্ন ক্যাম্পাস থেকে বিক্ষোভকারী শিক্ষার্থীদের গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের 25টির বেশি বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ চলছে। আন্দোলন চলছে ফ্রান্স এবং অস্ট্রেলিয়ার মতো দেশেও। যুক্তরাষ্ট্রে বিক্ষোভরত শিক্ষার্থীদের দাবি, তাদের বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষ যেন ইসরায়েলকে সরবরাহ করা অস্ত্রের উৎপাদনকারী প্রতিষ্ঠান ও ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগ না করে এবং তাদের কাছ থেকে তহবিল না নেয়। অর্থাৎ এই যে সম্প্রতি যে ইউক্রেন এবং ইসরায়েলের জন্য যে বাজেট বরাদ্দ করেছে বিপুল পরিমাণ, তার বিরোধিতা করছে। মানে এখানে ইউক্রেন না, মূলত হচ্ছে ইসরায়েলকে আর কোনোভাবেই যেন কোনো অর্থ সহায়তা না দেওয়া হয়, কেননা তারা এই অর্থ সহায়তা, অস্ত্র সহায়তা নিয়ে হামলা করছে নিরীহ ফিলিস্তিনিদের উপর। মারা যাচ্ছে হাজার হাজার নারী এবং শিশু। ইতিমধ্যে মৃত্যুর সংখ্যা 34,000 ছাড়িয়ে গেছে। প্রতিদিনই চলছে বিমান হামলা এবং গাজা একদম তুলকালাম হয়ে গেছে, একদম তছনছ হয়ে গেছে। জাতিসংঘের কর্মকর্তারা বলছেন যে এই ধ্বংসস্তূপ সরাতে কমপক্ষে 14 বছর লাগবে। তার মানে 1 যুগেরও বেশি সময় লাগবে গাজা যদি ক্লিন করা হয়। এখনই যদি থামানো যায় তাহলে এই অবস্থা থেকে মুক্তি পেতেও 14 বছর সময় লাগবে। এমনই একটা ধ্বংসযজ্ঞে পরিণত করেছে। অধ্যাপককে মাটিতে ফেলে হ্যান্ডকাপ, যুদ্ধবিরোধী প্রতিবাদ আরও জোরদার হওয়ার মধ্যে এক মার্কিন অধ্যাপক পুলিশের লাঞ্ছনার শিকার হয়েছে। এই নারী অধ্যাপককে মাটিতে উপুড় করে ফেলে তার হাত পিছমোড়া করে হ্যান্ডকাপ পরিয়েছে পুলিশ। সিএনএনের সাংবাদিকদের রেকর্ড করা এক ভিডিওতে দেখা গেছে আটলান্টার ইমোরি বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী প্রতিবাদ চলার সময় পুলিশ কর্মকর্তারা এক বিক্ষোভকারী শিক্ষার্থীকে মাটিতে ফেলে জোর জবরদস্তি করে গ্রেপ্তার করার চেষ্টা করছে। এ সময় ওই শিক্ষার্থীকে ছেড়ে দেওয়ার কথা বলতে বলতে সেদিকে এগিয়ে যান অধ্যাপক ক্যারোলাইন ফলিন। তিনি পুলিশ সদস্যদের ওই শিক্ষার্থীকে ছেড়ে দিতে বলতে থাকলে পাশ থেকে আরেক পুলিশ কর্মকর্তা এসে তাকে হাত ধরে টেনে ল্যাং মেরে মাটিতে ফেলে দেন। আরও এক পুলিশ কর্মকর্তাতে যোগ দিয়ে ফলিনকে মাটিতে ঠেসে ধরতে সহকর্মীকে সাহায্য করেন। এই দুই পুলিশ কর্মকর্তা অধ্যাপক ফলিনের হাত পিছমোড়া করে বেঁধে ফেলেন। এই সময় ফলিন বারবার বলছিলেন, আমি একজন অধ্যাপক। বৃহস্পতিবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শত শত প্রতিবাদকারী শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপরও বিক্ষোভ থামছে না কোনোভাবেই। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে চোখ, ত্বকে জ্বালা ধরানোর রাসায়নিক পদার্থ, টেইজার ব্যবহার করছে পুলিশ। বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানিয়েছেন প্রতিবাদের মাধ্যমে তারা গাজা ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেছেন। দর্শক, বুঝতেই পারছেন যে এই যে বিক্ষোভ ছড়িয়ে পড়লো, উত্তাল হচ্ছে, নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান যুক্ত হচ্ছে, ফলে তরুণদের এই বিক্ষোভকে অবশ্যই এখন যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকরা তারা আমলে নিতে বাধ্য হবেন এবং ধারণা করা হচ্ছে এর ফলে
মার্কিন যুক্তরাষ্ট্রের যে অন্ধ ইসরায়েল নীতি তাতেও হয়তো একটা পরিবর্তন আসতে পারে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।